15 বছরে একটা ছেলে পেয়েছি যে নাকি হাত পা কাঁপতে কাঁপতে এভাবে এসেছে। বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস 29শে নভেম্বর 2025 এই উপলক্ষে আজকের যে গোল টেবিল বৈঠক হয়েছে সেখানে আসলে মুভমেন্ট ডিসঅর্ডার আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট নিউরো সায়েন্স হাসপাতাল সবসময় একটা অগ্রণী ভূমিকা পালন করে আছে এবং আমি প্রথম বাংলাদেশে এটার উপরে বিদেশে ফেলোশিপ করে আসার পরে আমরা এখানে মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিকটি চালু করি। আমাদের যারা এখন মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটির নেতৃবৃন্দ আছেন ওনারা এটাকে দিক নির্দেশনা দিচ্ছেন। এই রোগগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমরা পার্কিনসন রোগটা পাই এবং অন্যান্য কিছু বংশগত রোগও আছে এবং পার্কিনসন রোগেরও আপনার 5 to 10% রোগী কিন্তু আপনার বংশগত বা জেনেটিক কারণে হয়ে থাকে এবং ইন্টারেস্টিংলি পার্কিনসন রোগটা হয়ে থাকে 60-70-এর পরে, বয়স 60-70, কিন্তু যাদের ইয়াং পার্কিনসন বলা হয় তাদের হলো বয়স 50-র নিচে তাদেরকে আমরা পাই। আমরা এই মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিকে কিছুদিন আগে কিন্তু আমরা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 15 বছরে একটা ছেলে পেয়েছি যে নাকি হাত পা কাঁপতে কাঁপতে এভাবে এসেছে। তার মানে অনেক কম বয়সও কিন্তু এই রোগটা হচ্ছে। তাহলে এই জেনেটিক রোগ ধরার জন্য আমরা যে কাজটা করছি যে জেনেটিক স্টাডি করা যায়। তা আমরা এই মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি এবং নিন্স করেছি কি ইন্টারন্যাশনাল পার্কিনসন সোসাইটি তাদের সাথে কোলাবোরেশন করে এটা গ্লোবাল পার্কিনসন জেনেটিক প্রোগ্রাম আছে এবং সেটা মাইকেল জয় ফক্স ফাউন্ডেশন আমেরিকার, ওনারা সারা বিশ্বে পার্কিনসন রোগীর উপর গবেষণা করে। তাদের সহায়তায় বাংলাদেশ থেকে যে রোগীগুলো আছে ইয়াং তাদের কিন্তু জেনেটিক স্টাডির দায়িত্ব আমি প্রিন্সিপাল হিসেবে কাজ করছি এবং এই স্যাম্পলগুলো আমরা ব্লাড নিয়ে আমরা কিন্তু বাইরে পাঠাচ্ছি এবং এটা জেনেটিক রিপোর্ট আসবে এক বছরের মধ্যে। আসলে আমরা বাংলাদেশের কত পার্কিনসন রোগী ইয়াং জেনেটিক কারণে হয় সেটা আমরা জানতে পারবো এবং সে অনুযায়ী কিন্তু ভবিষ্যতে জেনেটিক থেরাপি যেটা আমরা ইনজেকশন দিয়ে হয়তো দেখা গেলো এই রোগ ভালো হয়ে যাবে সেগুলোর চেষ্টা সামনে হবে আর কি।